আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। অ্যাকচুয়ালি গতকালকে আমার ভিডিও আপলোড করা হয়নি। আজকেও সারা দিনে খুব স্ক্যাটার একটু পড়াশোনা হয়েছে জন্যই আপলোড করা হয়নি। গতকালকে তো ব্রাজিলের খেলা ছিল, তো খেলা দেখে আমরা একটু পার্টি টার্টি করে মোটামুটি এনজয় করে সবাই ঘুমিয়েছিলাম। আজকে 6টার দিকে সকালবেলা উঠে জাস্ট নামাজ পড়তে গেছি। তারপরে এসে স্ক্যাটার একটু পড়াশোনা করেছি, নিচে গিয়েছিলাম, এসে একটু ম্যাথ করছি। যেহেতু আমি রুটিন করে আজকে পড়াশোনা করিনি বা টার্গেট ফিক্সড করে করিনি, এই জন্যই আজকে আসলে ভিডিও বানানো হয়নি। আর এই জন্য আমার গতকালকে আপলোড করা হয়নি। আজকেও আপলোড করার মতো সেরকম কোনো ভিডিও নেই, তবে আমি একটা বিষয় শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করলাম। আমার এই যে রুটিনে প্রায় সময় লেখা থাকে টিএম পার্ট, মানে টানা মুখস্থ পার্টের খাতা। তো বেশ কিছু অনেকেই আসলে কমেন্ট করেন যে ভাইয়া এই টিএম পার্টটা আসলে কি। আমি অলরেডি বেশ কিছু ভিডিওতে বলেছিলামও, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করি। টিএম পার্ট মানে হচ্ছে আমার মতে টানা মুখস্থ পার্ট, মানে আমার শর্টকাটে লেখা। এখানে কি করেছি আমি, বাংলা সাহিত্যের জন্য বিভিন্ন যে পদগুলো আছে বা উক্তিগুলো আছে, এই উক্তিগুলো কোশ্চেন ওয়াইজ আমি এখানে লিখে রেখেছি। শুধু বিভিন্ন উক্তিগুলো, এই যে এগুলো বিভিন্ন উক্তিগুলো লিখে রেখেছি, যেগুলো আমি টোটালি মেমোরাইজ করব। মানে টিএম পার্ট মানে টানা মুখস্থ, এগুলো একটু মোটামুটিভাবে মুখস্থ করে ফেলার ট্রাই করব, যাতে এগুলো আমি ওই কোশ্চেনগুলো আসলে বা ওই রিলেটেড কোশ্চেনে আমি একটু লিখে দিতে পারি। এটা আমার মনে হয়েছে যে রিটার্নে অ্যাভারেজ লেখার চেয়ে এইভাবে লিখলে, আমার 43 দেওয়ার পরে আসলে এটা রিয়েলাইজেশনে আসছে যে এইভাবে একটু লিখলে হয়তো বা লেখার মানটা একটু উন্নত হবে। তো এই জিনিসগুলো আমি একটু মুখস্থ করার ট্রাই করি। দেন সংবিধানের কয়েকটা অনুচ্ছেদ আছে, যেমন হচ্ছে মূলনীতিগুলো 8 থেকে 12, 25, তারপরে 29, 28, এরকম কয়েকটা অনুচ্ছেদ এবার ট্রাই করব আমি একদম বই অনুযায়ী মুখস্থ করার জন্য। মানে অলরেডি আমি করার ট্রাই করছি, একেবারে টোটালি হয়নি কন্ট্রোল এখনও, তবে এই কয়েকদিনে করে ফেলার ট্রাই করব। যে এই কয়েকটা করলে বাকিগুলো জাস্ট অনুচ্ছেদের নাম দিয়ে লিখে ফেলবো। এই জন্য হচ্ছে আমার এই টিএম পার্টের মধ্যে, টিএম পার্টের খাতাটার মধ্যে আমি কি করেছি, এই জিনিসগুলোকে লিখে রেখেছি, যে জিনিসগুলো একদম টোটালি আমার মেমোরাইজ করতে হবে। কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা, দেন হচ্ছে রচনার কিছু পয়েন্ট, তারপরে হচ্ছে কোন সাবজেক্টের জন্য আমি কত সময় পাবো কোন কোশ্চেনগুলো লেখার জন্য। তো এই জিনিসগুলো আমি এই যে আমার টিএম পার্টের খাতাটাতে, এটাতে, দেন আরও একটা খাতা আছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। যদি আমি বলি টিএম কি, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে টিএম হচ্ছে প্রামাণ্য সংজ্ঞাগুলো, বিভিন্ন প্রামাণ্য যে সংজ্ঞাগুলো আছে ওগুলো হচ্ছে টপিক ওয়াইজ একটা একটা করে লিখে রাখার আমি ট্রাই করেছি, যাতে আচ্ছা এটা আমার সায়েন্স খাতা, সরি, ইন্টারন্যাশনালও এখানেই আছে। সো এইভাবে করে আমি টিএম খাতাগুলো আমার প্রিপেয়ার করেছি, যাতে আমি আমার বোঝার মতো করে, এগুলো তো আসলে অন্যকে হঠাৎ করে দেখলে বুঝবে না, আমি যেখান থেকে যেটা পড়েছি ওখানে পেজ নাম্বারটা ওখানে লিখেছি, হয়তো বা ডাইজেস্ট থেকে পড়েছি, ডাইজেস্টের পেজ নাম্বারটা লিখে তারপর ওখানে ওই উক্তিটা বা যেটা আমার মুখস্থ করার জিনিস সেই জিনিসটা লিখে রেখেছি। তো হয় কি, প্রশ্ন পড়ার সময় যখন আমি ডাইজেস্ট বা যে কোনো একটা শিট থেকে ওই কোশ্চেনের অ্যান্সারটা পড়ি, ওই কোশ্চেনের অ্যান্সারের সাথে মেমোরাইজ করা পার্টটুকু আমি পড়ে ফেলি, যাতে করে ওইরকম ওই ধাঁচের কোনো কোশ্চেন আসলে ওই মেমোরাইজ করা পার্টটুকু দিতে পারি। তো এইটাই ছিল হচ্ছে আমার টিএম পার্ট সংক্রান্ত কথাবার্তা। তো টিএম পার্ট নিয়ে অনেকের অনেক কিউরিসিটি ছিল যে ভাই আসলে টিএম পার্টটা কি। আমার হচ্ছে টিএম পার্টটা এইটাই, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা, উক্তি, রচনার পয়েন্ট, তারপরে টাইম মেনটেনেন্স, এই জিনিসগুলোই হচ্ছে আমার টিএম পার্টের অংশ। তো এই হচ্ছে ঘটনা। কালকে থেকে ইনশাল্লাহ আবার রুটিন করে বা টার্গেট করে পড়াশোনা হবে। এই বিশ্বকাপ জোয়ারে ভাসছিলাম, ব্রাজিল জেতাতে আরও আনন্দিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।